আসসালামু আলাইকুম। সো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার আমাকে আজকে এক ভাই মেসেঞ্জারে নক করছিল। ভাই বলতেছে যে 2022 সালে যারা পারমিট পাইছেন তারা তো 2023 সালে আপনার ইন্টারভিউ দিতে পারে নাই। সো এখন দেখা গেছে 24 সালে এসে পড়ছে। 24 সালের এটা আপনার দেখা গেছে জানুয়ারি মাস প্রায় শেষের দিকে। সো এখন আমরা নাকি যারা আপনার 22 সালে পারমিট পাইছি, অনেকেই তো আছেন যারা 22 সালে পারমিট পাইছেন কিন্তু আপনার 23 সালে অ্যাপয়েন্টমেন্ট পান নাই, বিভিন্ন কাহিনী বা বিভিন্ন কারণে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই। তো এখন দেখা গেছে 2024 সাল অলরেডি এসে পড়ছে। তো এখন আমরা কি ভিসা পাবো কি পাবো না, আসলে এই বিষয় নিয়ে আজকে বিষয়ে কথা বলবো। সো মূল টপিকে আসি। আপনারা যারা 2022 সালে পারমিট পাইছেন, আপনারা যারা 2022 সালে পারমিটে তো অলরেডি প্রায় শেষ পর্যায়ে, আপনার নভেম্বর ডিসেম্বরের হাতে গোনা কিছু আপনার অল্প কিছু পারমিট আছে বাকি আছে, আর বাকিগুলো সব 2023 সালে পারমিট, বেশিরভাগই আপনার 2023 সালে পারমিট। তো 22 সালে পারমিটের প্রায় কাজ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু আপনার দেখা গেছে যারা যারা আপনার নভেম্বর ডিসেম্বর বা বর্তমানে ডিসেম্বরের পারমিটটি একটু বেশি রয়েছে। তো ডিসেম্বরে যারা পারমিট পাইছেন 2022 সালে তাদেরকে এখন 2023 সাল গিয়ে এখন 2024 সালে এসে পড়ছে। তো এখনও ওই দু একদিন আগে আমাকে এক ভাই মেসেজ করছে, ভাই বলতেছে যে আমার তো 2022 সালের অক্টোবরে পারমিট, ঠিক আছে, আমি এখন 2024 সালে ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ ভিসা পাইছি। তো যাই হোক, অ্যাকচুয়ালি এটা বলতে চাই সবাইকে যে 2022 সালে যদি আপনার পারমিট পাইও থাকেন, আপনার পারমিটের মেয়াদ থাকা অবস্থায় যদি আপনার পারমিটটা অনলাইন করা থাকে তাহলে আপনার কোনো সমস্যা হইব না, ঠিক আছে। আপনার 1.5 বছর কিংবা 2 বছর হইলেও সমস্যা হইব না, আপনি ভিসা পাইবেন ইনশাল্লাহ। আপনারা যারা আসলে টেনশন করেছেন যে ভাই আমার 2022 সালে পারমিট এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইলাম না, আসলে 2022 সালে যারা পারমিট অ্যাপয়েন্টমেন্ট ডেট যারা পাইলেন না, আসলে এর মূল কারণটা কি? এর মূল কারণটা হচ্ছে আপনার 2022 সালে পারমিট অনেকেই আপনার দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছে, কিন্তু আপনার দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পরে আপনার ইন্ডিয়ান ভিসা পায় নাই। তো ইন্ডিয়ান ভিসা না পাওয়ার কারণে আপনার দেখা গেছে রিশিডিউল করতে হয়েছে নতুন করে। আবার আগের যে অ্যাপয়েন্টমেন্ট ডেটটা ওটা তো চলে গেছে, ওটা তো করতে পারছো না, কিন্তু এখন আবার নতুন করে রিশিডিউল করতে হয়েছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটারে। সো এই কারণে দেখা গেছে অনেকে দেরি হচ্ছে, ঠিক আছে, এই কারণে দেরি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার অনেকে আপনার 2022 সালে পারমিট আপনার দেখা গেছে অনেকের আপনার 23 সালে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে পারমিট, ঠিক আছে, কিন্তু আপনার ওর ডেটটা পারমিট পাওয়ার লগে লগে আপনার অনলাইন করে দিয়েছে পারমিটটারে। তো এখন যেহেতু পোর্টালে আপনার ইমিগ্রেশন থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে এম্বাসি থেকে, তো এখন ধাপে ধাপে আসলে অ্যাপয়েন্টমেন্ট ডেটে সবাই পাবেন। যারা আগে আপনার অনলাইন করছেন তারা আগে পাবেন, যারা আপনার পরে অনলাইন করছেন তারা পরে পাবেন। সো আসলে ঘাবড়ানোর কোনো কিছু নাই। যারা আপনার 2023 সালের 22 সালের লাস্টের দিকে পারমিট আছেন তারা আপনার হয়তোবা আপনাদের অ্যাপয়েন্টমেন্ট আপনাদের পারমিটটা আপনার একটু দেরিতে ওরা অনলাইন করছে, আর নয়তোবা দেখা গেছে হয়তোবা আপনারা আগে একবার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন কিন্তু মিস করছেন, এখন আবার রিফান্ড করতেছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা, এই জন্য আপনাদেরকে দেরি হচ্ছে। তো আপনারা কোনো টেনশন করবেন না, আসলে টেনশন করার কোনো ইয়া নাই, কারণ নাই। কারণ দেখা গেছে আপনার অনলাইন যদি করা থাকে, আপনার যদি আপনার ভিসার পারমিটের মেয়াদ থাকা অবস্থায় 6 মাস থাকা অবস্থায় যদি আপনার পারমিটটা অনলাইন করা থাকে তাহলে আপনার দেখা গেছে কোনো সমস্যা হবে না, আমার আশা করি কোনো ঝামেলা হবে না, ঠিক আছে। আমি যতটুকু জানি বা যতটুকু আমার ধারণা বা আমি যতটুকু জানতে পারছি আমার এজেন্ট বা বিভিন্ন আমার ভাইদের কাছ থেকে, অনেকে বাইরে আছেন বর্তমানে 22 সালে পারমিট, বর্তমানে রোমানিয়াতে আছেন, সরি দিল্লিতে আছেন রোমানিয়া এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য। তারা ইন্টারভিউ দিবে এবং ইনশাল্লাহ ভিসা পাবে যদি আপনার তাদের কোনো ঝামেলা না হয়, কোনো সমস্যা না হয়। তো এই আর কি। যাই হোক ভাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর এটাই আর কি ভাই, এটাই বলতেছি যে আপনার 22 সালে পারমিট যদি আপনার 6 মাসের ভিতরে অনলাইন করা থাকে আপনারা ভিসা পাবেন, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে। ওকে ভাই, আসসালামু আলাইকুম।